শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে দিতে এবার ইরানের হাতে এসেছে আজব এক ক্ষেপণাস্ত্র, যা রাতারাতি ধুলোয় মিশিয়ে দিতে পারে ইসরায়েল সহ যে কোনো বড় ধরনের শত্রু দেশকে। কি সেই আজব ক্ষেপণাস্ত্র, কি বা সক্ষমতা রয়েছে তার? ইরাকের বাথ পার্টির শাসনামলে ইরাক ইরান যুদ্ধ শুরু হলে ইরানের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন অধ্যায়ের সূচনা ঘটে। দীর্ঘ ৮ বছর এই যুদ্ধে ইরান ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের ঘাটতিতে ভোগে। যুদ্ধ পরবর্তী সময় থেকেই এই খাতে বিশেষ মনোযোগ দেওয়া শুরু করে দেশটি। সেই সময় ইরান তুফান নামের একটি ক্ষেপণাস্ত্র প্রকল্পকে আমেরিকান 2 ক্ষেপণাস্ত্রের আদলে রূপান্তর করে। তবে প্রাথমিক পর্যায়ে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ছিল ম্যানুয়াল গাইডেড। আধুনিক যুদ্ধ কৌশলে এটি ছিল বড় একটি সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা দূর করতে ইরান ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি নির্ভর ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করে। এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয় আলমাস। ২০২০ সালে ইরান এই ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব সর্বপ্রথম প্রকাশ্যে আনে। এটি আবাবিল 3 ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়। আবাবিল 3 নিজেই একটি গজাল আকৃতির ক্ষেপণাস্ত্র ড্রোন, যা বাতাসে ভেসে থেকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এটি কেবল ড্রোন নয়, হেলিকপ্টার, স্থলযান, এমনকি পদাতিক সৈন্যদের মাধ্যমে উৎক্ষেপণ করা যায়।